রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের পূর্তি হলো ৩ বছর। এতে প্রাণ গেছে বহু সেনা সদস্য ও বেসামরিক নাগরিকের। প্রভাব পড়েছে অর্থনীতিতেও। রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে নিজেদের আর্থিক খাত শক্তিশালী করতে পারলেও অবনতির পথে ইউক্রেনের অর্থনীতি। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপ সহ গোটা বিশ্বে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর পেরিয়ে গেছে ১০৯৬ দিন। যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন উভয় দেশের কয়েক লাখ সেনা, প্রাণ হারিয়েছেন হাজারো বেসামরিক নাগরিক, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। দুদেশের অর্থনৈতিক চিত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য মতে ৩ বছরে রাশিয়ার মূল্যস্ফীতি উঠেছে ৯.৫%, ইউক্রেনে যা ১২% ছুঁয়েছে। মূল্যস্ফীতির এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে উভয় দেশের বাসিন্দারা। পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করলেও তুলনামূলক স্থিতিশীল রয়েছে রুশ অর্থনীতি। যুদ্ধের ধকল কিছুটা কাটিয়ে ২০২৩ ও ২০২৪ সালে রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩.৬%। তৈরি করেছে বিকল্প বাণিজ্য রুট। তেল, প্রাকৃতিক গ্যাস, নিকেল ও প্লাটিনাম বাণিজ্যের মাধ্যমে নিজেদের অর্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বাড়িয়েছে সমরাস্ত্রের উৎপাদন। সামরিক খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে বেড়েছে কর্মসংস্থানও। অন্যদিকে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে ইউক্রেন। যুদ্ধ শুরুর বছরে ৩৬% সংকুচিত হওয়া দেশটির জিডিপি এখনও আগের অবস্থায় পৌঁছাতে পারেনি। বেড়েছে পশ্চিমা ঋণ ও সহযোগিতার উপর নির্ভরশীলতাও। কমেছে শিল্পক্ষেত্রে উৎপাদন। বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭%। ৩ বছরের যুদ্ধে ইউক্রেন নিজ ভূখণ্ডের প্রায় ১১% হারিয়েছে। বিশ্লেষকদের মতে নিজ শর্ত মোতাবেক রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে পারলেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ওপর নির্ভরশীলতা ইউক্রেনকে বেশ পিছিয়ে রাখছে। দীর্ঘদিন ধরে চলমান এই যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপ সহ বিশ্বজুড়েও। ধাক্কা লেগেছে বৈশ্বিক অর্থনীতিতে। মূল্যস্ফীতির ধকল সামলাতে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। মাসুম রাব্বি, চ্যানেল 24।